নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে মোহনবাগানকে নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো তোমরা আশা করি 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আর একটা কথা বন্ধুরা, আমি বলেছিলাম সকালের ভিডিওটা 100টা লাইক কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি সন্ধ্যাবেলার ভিডিওতে রিডিম কোড দেবো তোমাদের। তো দেখো, সন্ধ্যাবেলার ভিডিওতে আমি রিডিম কোড দিচ্ছে না। আজকে এই ভিডিওতে 100টা যদি কমপ্লিট হয়ে যায়, এবং ওই ভিডিওতে কমপ্লিট হয়ে গেছে অলরেডি, এই ভিডিওতে যদি 100টা কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আমি সকালবেলা তোমাদের জন্য দুটো রিডিম কোড একটা ভিডিও দেবো কালকে সকালের ভিডিওতে। তো তোমরা যারা এখনো লাইক করো প্লিজ একটা করে লাইক করে দাও। তো এবার আসছি খবরে। তো বন্ধুরা, আমরা সবাই জানি সিজনের শুরু থেকে দিমিত্রি পেত্রাতোস মোহনবাগানের অন্যতম এক সেরা খেলোয়াড়। তাকে কিন্তু কুটো কথা শুনতে হয়েছে, দর্শকদের অনেক খারাপ কথা শুনতে হয়েছে। যিনি একসময় মোহনবাগানের নয়নতারা ছিলেন, এখনও আছে। তো অনেকে বলছে যে দিমিত্রি পেত্রাতোসকে বাদ দিয়ে মোহনবাগানে অন্য কোনো প্লেয়ারকে আনার কথা। ইভেন অনেকে বলছিল এবং অনেক জায়গা থেকে শোনাও যাচ্ছিল যে মার্টিন বয়েল নাকি দিমিত্রির জায়গায় আসবে। তো এইটা আজকে পুরোপুরি খোলাখুলি ডিসাইড করব এবং খোলাখুলি আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, ঠিক আছে? তো দেখো, দিমিত্রি পেত্রাতোস এই মুহূর্তে অনেকে বলছে ফর্মে নেই, কিন্তু তিনি 5টা গোল অলরেডি করে রেখেছে। তিনি তার কাজটা কিন্তু অলরেডি করে রেখেছে, এবং যারা খেলা দেখেন তারা হয়তো জানে না যে দিমিত্রি পেত্রাতোসের অ্যাটেম্প্ট অনেক আছে, অ্যাসিস্ট আছে, গোল আছে 5টা। তো তিনি ফর্মে না থাকা সত্ত্বেও মোহনবাগানের হয়ে 5টা গোলও করে রেখেছে তিনি। তো সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে কিন্তু কোনো রকম কোনো খারাপ কথা বলে আমাদের লাভ নেই, কারণ একটা প্লেয়ারের একটা ফর্ম কিন্তু পুরো সিজন থাকে না, এটা আমরা সবাই জানি। ব্যারেটোর বদলে আমরা দেখেছি, ব্যারেটোর কথা আমরা সবাই জানি, কাতসুমে নাকায়ামার কথাও সবাই জানি। তো দেখো, একটা প্লেয়ার প্রত্যেকটা সময় নিজের ভালোটা দিতে পারে না। তো এক্ষেত্রে অনেকে বলছে দিমিত্রি পেত্রাতোসের বলে অন্য প্লেয়ার আসবে, দিমিত্রি পেত্রাতোসকে স্যাক করে দেওয়া উচিত। তো এইসব কথা কিন্তু পুরোপুরি ভুল কথা। এবার আমি তোমাদের যে রিয়াল খবরটা সেটা দিই। দেখো, দিমিত্রি পেত্রাতোসের সাথে যে খবরটা বেরিয়ে আসছে, লিগস খবর, আপডেটটা সবার প্রথমে দিচ্ছি। দিমিত্রি পেত্রাতোসের সাথে কিন্তু মোহনবাগান আরও 1 বছরের ডিল করে নিতে পারে। অর্থাৎ যত অবধি ডিল আছে মোহনবাগানের সাথে দিমিত্রি পেত্রাতোসের, তার সাথে কিন্তু আরও 1 বছরের ডিল করে নেবে মোহনবাগান। তো সেক্ষেত্রে মোহনবাগান ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না দিমিত্রি পেত্রাতোসের এই ক্ষেত্রে। এটা কিন্তু তোমরা ভুলেই যাও, যারা ইস্ট বেঙ্গলের ফ্যান আছো তারা ভুলেই যাও টোটালি এই কথাটা, যে দিমিত্রি পেত্রাতোস তিনি মোহনবাগান ছাড়বে। ওকে, তো এইসব ফেক নিউজগুলো ছড়ায় অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গলের ফ্যানরা। তো দেখো, ইস্ট বেঙ্গলের ফ্যান বলে আমি খারাপ ছোটো করছি না, এইসবগুলো ছড়ানো বন্ধ করো। মোহনবাগানের ফ্যানেরও বলছি আমি যে উল্টোপাল্টা জিনিস ছড়ানো বন্ধ করো, খেলার লড়াই খেলা মাঠেই থাক, ফালতু কথা ছড়িয়ে কোনো লাভ নেই। ওকে, তো আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম যে দিমিত্রি পেত্রাতোস তিনি কিন্তু কোথাও যাচ্ছেন না, তিনি কিন্তু মোহনবাগানে আছেন এবং আগামী বছরও খেলবেন, এবং তার সাথে ডিল শেষ হয়ে গেলে মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবেন। তো এই নিয়ে কোনো আর প্রশ্ন হয়তো আর তোমাদের নেই, এটা পুরোপুরি ক্লিয়ার করলাম। দিমিত্রিকে নিয়ে অনেক দিন ধরে অনেক ডিসিশন নেওয়া ফেয়া হচ্ছিল অনেক জায়গা থেকে, তো রিয়াল খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে প্রথমবার যে হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অবশ্যই অল করে